কদিন আগে ভ্যালেন্টাইন্স ডেতে একটা সিনেমা রিলিজ করেছিল, এটা আমরা দেখতে গেছিলাম। সেটা হচ্ছে বাবুসোনা। এবার টলিউড যেমন বাবুসোনা ছেড়েছেন, সেরকমই সেই কষ্টে বা সেই বেদনা নিয়ে বলিউড কিন্তু আরেকটা বাবুসোনা 2 সিনেমাটার নাম মেরি হাজবেন্ড কি বিবি বলে একটা সিনেমা রিলিজ করেছে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ রিভিউ স্কয়ার। তোমার সাথে আমি রিও, আমি রৌনক। আজকে চলে এসেছি আমরা অর্জুন কাপুর অভিনীত এবং ভূমি পেডনেকার তার সাথে রাকুল প্রীত সিং অভিনীত ছবি মেরি হাজবেন্ড কি বিবি। সো সেটা রিভিউ করতে। সো দেখো, আমরা যখন বাবুসোনা দেখেছিলাম, বাবুসোনার প্রতি আমাদের যে টান ভালোবাসা সেটা যেরকমভাবে উতলে উঠেছিল, সো সেই নিরিখে দেখতে গেলে আমরা মেরি হাজবেন্ড কি বিবি দেখার পরে আমাদের কিন্তু সেম ফিলিংসটাই রয়ে গেল। এবং যে এত সুন্দরভাবে একটা সিনেমা বানানো যায় এবং কেন শুধু বলিউড পিছিয়ে থাকবে টলিউডের সাথে সাথে, তো সেই কারণের জন্য এই মেরি হাজবেন্ড কি বিবি বানানো হয়েছে। এবং সেখানে যা তিনজনের অভিনয়, যে স্ক্রিপ্ট, যা ডিরেকশন এবং টোটালটা একটা অসাধারণ দারুণ সিনেমা। এবং সত্যি কথা বলতে কি, সিনেমা হলে লোক প্রচুর ছিল, জড়বস্তু প্রচুর ছিল, ফাইনালি বলাটা বেটার। কারণ সেখানে আমরা দুজন সিঙ্গেল ম্যান ছিলাম এবং তার পাশাপাশি কতগুলো চেয়ার ছিল এবং সেখানে কিছু কাপেলরাও ছিল। কাপেলরা সিনেমাটা দেখেছে, ভীষণভাবে এনজয় করেছে। সো আমরাও এনজয় করেছি দারুণভাবে কাপেলদের মেরি হাজবেন্ড কি বিবি সিনেমাটাকে। সব কিছু বলতে সেই দিক থেকে দেখতে গেলে অনেক দিন পর অর্জুন কাপুর ব্যাক করেছে এবং তার যে এরকম সৃষ্টি, এরকম যে অরা ধরে রাখার মতন, ভাবার বাইরে, মানে সত্যি অর্জুন কাপুরের অ্যাক্টিং হ্যাঁ আমরা দেখলাম, যেটা উনি ব্যাক করেই যাচ্ছেন। মানে এত ভালো উনি একটা অ্যাক্টর যে ওনার সিনেমা শুধু আসছে। হ্যাঁ, অর্জুন কাপুরের আমার যেটা মনে আছে, আমি মাঝে কি সিনেমা দেখেছি আমি ভুলে গেছি। আমার একটা সিনেমা মনে আছে, সেটা হলো উনি যেটা কারিনা কাপুরের সাথে করেছিলেন, কি অ্যান্ড কা বলে একটা সিনেমা। হ্যাঁ, ওটাই আর কি। তারপরে দেখেছিলাম যে আমার ঠিক খেয়াল নেই, বাট আমরা মনে করার চেষ্টা করব। বাট যেটা বলার যে ব্যাপারটা, যে বলিউড ইন্ডাস্ট্রি এত সুন্দর যেভাবে খরচ করতে পারে সিনেমার পেছনে এবং এত সুন্দরভাবে একটা সিনেমাকে যে বানাতে পারে, সেটা কিন্তু দেখে শেখা উচিত। যে শুধু টলিউড কেন বানাবে বাবুসোনা, আমরা তো এখানেও একটা বাবুসোনা বানাতে পারি। সো নামটাকে জাস্ট একটু চেঞ্জ করে, কে হাজবেন্ড কে বিবি, সেখান থেকে পুরনো এক্স ফিরে আসছে, এক্স এর গল্প, দারুণ ফাইনালি গিয়ে সিঙ্গেল থ্রিলার একটা মুভি। এটা সিনেমাটা কেন যে ভ্যালেন্টাইন্স উইকে বেরোলো না, আই ডোন্ট নো। মানে এটা ব্রেকআপ উইক চলছে, তার প্রমাণ হলো হচ্ছে মেরি হাজবেন্ড কি বিবি। তোমরা দেখতে যাও, হ্যাঁ অবভিয়াসলি তোমরা দেখতে যাও এবং প্লিজ দেখো। কেন দেখছো না আমি বুঝতে পারছি না। সিনেমা দেখারই জিনিস, সিনেমা দেখবে, সিনেমা নিয়ে চর্চা করবে, সিনেমা হলে গিয়ে সিনেমা নিয়ে চর্চা করবে। যত বেশি চর্চা করবে, তত নতুন নতুন সিনেমা ওয়ালারা তৈরি হবে, তত সিনেমা বানানোর প্রতি ভালোবাসাগুলো উতলে উঠবে। সো এই বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু ভালো জায়গাতে আছে, বাংলা ইন্ডাস্ট্রি খারাপ জায়গায় যায়নি কিন্তু মোটেই। বাবুসোনা দেখে তার প্রমাণ নেওয়া যায়, কারণ বাবুসোনা কিন্তু একটা দারুণ সিনেমা হয়েছে, এ ক্লাস সিনেমা। বাংলা ইন্ডাস্ট্রি যে ডাউনফলে গেছে তার প্রমাণ কিন্তু রিভিউ স্কয়ার নয়, আবার টেনেছে তার পয়েন্ট। এবং ভুল জানো, এই যে মেরি হাজবেন্ড কি বিবি, রাইট? মেরি হাজবেন্ড কি বিবি, কি ভাইন্স নয়, মেরি হাজবেন্ড কি বিবি হ্যাঁ, মেরি হাজবেন্ড কি বিবি সিনেমাটা কিন্তু অবশ্যই একটা অস্কার পাওয়া উচিত এবং পারলে কিছু ফেস্টিভ্যালে যাওয়া উচিত, কিছু বড় বড় ওদের স্টাডি করানো উচিত, কিছু নোবেল পাওয়া উচিত সিনেমাটা। সিনেমাটাকে নিয়ে একটা কিন্তু বিশাল চর্চা করা উচিত এবং ভবিষ্যতে এটাকে নিয়ে পিএইচডি কিন্তু এটাকে নিয়ে করা উচিত, এই সিনেমাটাকে নিয়ে আমার মনে হয়। কারণ এই ধরনের সিনেমা যত বানাবে তত আমাদের সিনেমা বানানোর প্রতি ইচ্ছাটা আরো খাদের দিকে নেমে যাবে। খাদ কৌশিক গাঙ্গুলির কথা বলছি না, খাদ সিনেমার খাদের কথা বলছি। সো এই ছিল হচ্ছে আজকের মেরি হাজবেন্ড কি বিবি ওরফে বাবুসোনা 2। নাম বলতে কি তো পেট খারাপ হয়ে যাচ্ছে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই ধরনের সিনেমাগুলো বেশি বেশি করে দেখবেন আর কন্ট্রোভার্সি ক্রিয়েট করবেন। সো টাটা, ভালো থাকবেন, ভালো করে